এল অ্যাট্রিবিউটের ডেফিনেশন। একটা সিনট্যাক্সের একটা ডেফিনেশন কখন আমি পড়বো যেটা আমার একটা এল অ্যাট্রিবিউটের ডেফিনেশন? যখন আমি দেখবো যে আমার এই সিনট্যাক্সের একটা ডেফিনেশনে যতগুলো অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে সেই অ্যাট্রিবিউটগুলো সিনথেসাইজডও আছে, আবার ইনহেরিটেডও আছে। মিনস আমার এই সিনট্যাক্স একটা ডেফিনেশনে ইনহেরিটেড অ্যাট্রিবিউটও আছে এবং সিনথেসাইজড অ্যাট্রিবিউটও আছে। ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমাকে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। রেস্ট্রিকশনটা হচ্ছে আমি যখন সিবলিং থেকে ভ্যালুটা নিয়ে থাকি, আমি শুধুমাত্র এক্ষেত্রে কারেন্ট যে নোডে কাজ করছি সেই নোডের পার্সপেক্টিভ থেকে শুধুমাত্র লেফট সিবলিং থেকে ভ্যালু নিতে পারবো, আমি কোনো রাইট সিবলিং থেকে ভ্যালু নিতে পারবো না। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে থাকে along with the other rules of inherited attributes, তাহলে আমি বলতে পারি যে আমার এই সিনট্যাক্স রেটের ডেফিনেশনটা একটা এল অ্যাট্রিবিউটের ডেফিনেশন। সো সামারাইজ করলে কি হচ্ছে, আমার একটা সিনট্যাক্স রেটের ডেফিনেশন কখন এল অ্যাট্রিবিউটেড হবে? যখন সেখানে আমার সিনথেসাইজড এবং ইনহেরিটেড দুই ধরনের অ্যাট্রিবিউটই উপস্থিত থাকবে। কিন্তু ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমি একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি যে শুধুমাত্র সিবলিং থেকে যখন ভ্যালুটা নেওয়া হচ্ছিল সেই ক্ষেত্রে শুধুমাত্র আমার লেফট সিবলিং থেকে ভ্যালু নিতে পারবে, আমার রাইট সিবলিং থেকে কোনো ধরনের কোনো ভ্যালু নিতে পারবে না। সো এখানে যখন আমরা এই এসডিডিটা যদি দেখি, এই এসডিডিতে দেখতে পাচ্ছি যে আমার এখানে টি প্রাইমের একটা অ্যাট্রিবিউট আছে টাইপ। টি প্রাইমটা কি? টি প্রাইমটা হচ্ছে আমার প্রোডাকশন বডিতে যে টি ছিল, টি প্রাইমটা ছিল, তার অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমি এখানে ইউজ করছি, ক্যালকুলেট করছি বেসিক্যালি। সো এই অ্যাট্রিবিউট ভ্যালুটা যখন ক্যালকুলেট করছি, এটার সময় ওকে বলা হচ্ছে এফ ডট ভ্যাল। সো আমরা যদি রুলসের দিকে একটু তাকাই, এই রুলসে আমরা দেখতে পাচ্ছি এফ ছিল এই টি প্রাইমের সিবলিং। তার মানে এই টি প্রাইমের টাইপ অ্যাট্রিবিউটটা ভ্যালু ক্যালকুলেট করার সময় আমরা কিন্তু ওর সিবলিং থেকে ভ্যালু নিচ্ছি, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি এফ হচ্ছে আমার টি প্রাইমের লেফট সিবলিং। ওকে, সো নেক্সট রুলসে যদি আমরা যাই, এই কনটেক্সট ফ্রি গ্রামারের রুলসের সাথে আমাদেরকে যে সিম্যান্টিক রুলসটা দেওয়া হয়েছে সেখানে আমরা টি ওয়ান প্রাইম, হুইচ ইজ প্রোডাকশন বডিতে যে টি ওয়ান প্রাইম আছে, সেই টি ওয়ান প্রাইমের আমরা বেসিক্যালি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করছি। সো এই টি ওয়ান বা প্রোডাকশন বডির যে টি, তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু যখন আমি ক্যালকুলেট করছি, আমি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে প্রোডাকশন হেডে যে টি আছে তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু নিতে হবে, এবং ওর যে লেফট সিবলিং ছিল এফ, তার ভ্যাল অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমরা নিচ্ছি। নিয়ে আমরা প্রোডাকশন বডিতে যে টি ওয়ান ছিল বা চাইল্ড যে টি আছে তার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করছি। সেখানে আমি প্রথম ভ্যালুটা নিচ্ছি প্যারেন্ট থেকে, সেকেন্ড ভ্যালুটা নিচ্ছি লেফট সিবলিং থেকে, নিয়ে তাদেরকে মাল্টিপ্লাই করে আমি এই টি এর ভ্যালু ক্যালকুলেট করছি, টি এর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু। নেক্সট আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাকশন হেডে আছে এফ, প্রোডাকশন বডিতে আছে ই। সো এফ এর একটা অ্যাট্রিবিউট আছে ভ্যাল, তার ভ্যালু আমি ক্যালকুলেট করছি এবং এটা সমান বলা হচ্ছে ই ডট ভ্যাল। ই ছিল ওর চাইল্ড, সো এখানে আমি দেখতে পাচ্ছি এফ এর যে ভ্যাল অ্যাট্রিবিউটটা আছে সেটা বেসিক্যালি সিনথেসাইজড অ্যাট্রিবিউট, এবং এখানে ই এর যে ভ্যাল অ্যাট্রিবিউট আছে সেও নামের ভ্যালু নিয়ে এখানে বেসিক্যালি তার অ্যাট্রিবিউট ভ্যালুটা হিসাব করছে। সো আমি বলতে পারি এখানে যে ভ্যাল অ্যাট্রিবিউট গুলি আছে বোথ অফ দ্যাম আর সিনথেসাইজড অ্যাট্রিবিউট। কিন্তু এখানে যে আমার টাইপ অ্যাট্রিবিউট আছে দে আর ইনহেরিটেড অ্যাট্রিবিউট, এবং এখানে ইনহেরিটেড অ্যাট্রিবিউট ক্যালকুলেশনের সময় আমি দেখেছি যে আমি তো প্যারেন্ট থেকে নিতেই পারি, শুধুমাত্র আমার রেস্ট্রিকশনটা ছিল শুধুমাত্র আমার সিবলিং এর ক্ষেত্রে, যে আমি কেবল লেফট সিবলিং থেকে ভ্যালু নিতে পারবো, রাইট সিবলিং থেকে পারবো না। সেই রেস্ট্রিকশনটা আমার কিন্তু এখানে পারফেক্টলি ফলো করেছে। তার মানে আমি বলতে পারি এই যে এসডিটা দেওয়া আছে এটা আমার একটা এল অ্যাট্রিবিউটের ডেফিনেশন।